Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Anthora and welcome back to another new video. So guys, আজকের ব্লগটা হচ্ছে ইতির মেহেন্দি ইভেন্ট নিয়ে। সো দেখতেই পারতেছেন আমি অনেক তাড়াহুড়ায় রেডি হচ্ছি কজ অলরেডি আপনারা লাস্ট ব্লগে দেখছেন। একদিন আমি 3টা ব্লগ করতেছি বাই দ্য ওয়ে। অলরেডি আপনারা লাস্ট ব্লগে দেখেছেন যে আমি হচ্ছে ইতির ডালার সবকিছু দেখিয়েছি আপনাকে। তো গাইজ তখন আজান দিচ্ছিল যার জন্য আমি ভিডিওটা অফ করে দিছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। আর আমি মনে হয় জীবনের প্রথম এত তাড়াতাড়ি রেডি হয়েছি, কোনো রকম জাস্ট রেডি হয়েছি। আমি ওরকম ভালো করে মেকআপও করতে পারতেছি না কজ টাইম অনেক শর্ট। এখানে আমার মেকআপ ডান, এখন আমি জাস্ট লিপস্টিক দিব, একটু ব্লাশ দিব, দ্যাটস ইট। বেশি কিছু করব না। ট্রাস্ট মি গাইজ, অনেক তাড়াতাড়ি লুকটা ক্রিয়েট করছি। কালকে হলুদ, কালকে আমার কি হবে আই ডোন্ট নো। সো ফাইনালি আমি রেডি হয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন আমি খুবই সুন্দর একটা ড্রেস পরেছি। আসলে মেহেন্দির জন্য আমি ড্রেস ওইভাবে নেওয়ার প্ল্যান সময়ই পাই নাই। তো এটা হচ্ছে আমাকে আন্টি দিছিল যখন আমরা তালহাদের বাসায় গেছিলাম, মানে ইতির শাশুড়ি আমাকে দিয়েছিল অ্যাজ এ গিফট। সো ওইটাই আজকে পরে ফেললাম মেহেন্দিতে। আই হোপ ভালো লাগবে। ফাইনালি আমরা এখন বের হয়ে যাচ্ছি আর আমাদের আজকে ব্রাইড রেডি হয়ে চলে আসে। আমি এখন ব্রাইডের ফুল লুকটা দেখাবো না, একটু পরে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমাদের ডালায় যেই হচ্ছে ইটা আসছিল, কি বলে মেহেন্দি, ওটা আমরা নিয়ে নিছি যেহেতু আজকে সবাই মেহেন্দি দিব। তো এই হচ্ছে আমাদের আজকের ডেকোরেশনের অবস্থা। দেখতেই পারতেছেন আকাশের অবস্থা কত, আলাই জানে গাইজ। আর বৃষ্টি না আসলেই হয়, তাহলে আমরা আমাদের মেহেন্দি ইভেন্টটা একদম পারফেক্টলি করতে পারবো। এই বৃষ্টির দিনে আসলে বিয়ের প্রোগ্রামটা করা অনেক বেশি রিস্কি, সেটা এখন তো বুঝতেই পারতেছি। তা এই জন্য আমি কখনোই চাইনি যে আমার বিয়ের প্রোগ্রাম এরকম সিজনে হোক। আমি সবসময় চাই আমার বিয়ের প্রোগ্রাম হবে উইন্টারে, বাট ইতিটা হয়ে গেছে, কিছু করার নেই এখন। দেখি আমাদের এখানে কি হয়। আই হোপ আর বৃষ্টি আসবে না। তো গাইজ এই হচ্ছে আমাদের ব্রাইড আর এটা হচ্ছে ওর ফুল লুক। কেমন লাগতেছে ইতিকে সবাই কমেন্ট করে জানাবেন। আর এই ড্রেসটা আমরা আসলে অনেক সিলেকশন করে তারপর চয়েস করছি না, ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তার পাশাপাশি ইতির লুকটাও কিন্তু আজকে অনেক বেশি সুন্দর হয়েছে। করা শেষ হচ্ছে আমি ইতির সাথে একটা টিকটক করবো, তার বিহাইন্ড দ্য সিন আপনাদেরকে দেখাবো। এজ এ ব্রাইডমেইডস এখন আমি হচ্ছে ইতির ক্যামেরাম্যান। ইতির কালকের ব্লগে আমি অনেক বেশি হেল্প করছি আর আজকে আমি অনেক বেশি ভিডিওতে হেল্প করছি, রাইট? আর কেউ করছে? কিছু করা আমি করেছি আর আমি কিছু করতেও চাচ্ছি না। আমি চাই ও যাতে সবকিছু শেয়ার করতে পারে, সবকিছু শেয়ার করতে পারে। রেডি? আমি রেডি। 1 2 3। তো আমরা হচ্ছে এখানে বসে আছি কজ এখনো ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে আকাশ থেকে। বাট এখন ভাবলাম যে মেহেন্দি দেওয়া শুরু করে দিই। তো এখানে ইতি মেহেন্দি দিবে এখন আর আমরাও দেওয়া শুরু করে দিব। আর এই যে এখানে আমাদের আরেকটা যে সেট আপ ছিল ওইটা বসতেছে, দেন আমরা এখানে বসে মেহেন্দি দিব। এর মধ্যে আমি নিচে আসছিলাম, এখানে রাকিব চলে এসেছে। তোমাকে এত বেশি মিস করতেছিলাম, আমাকে দেখা করার জন্য চলে আসছো আমার জন্য? মিথ্যা কথা, এটা আমি কিনছি, নিয়ে আসছো তুমি, মিথ্যুক। আর সিনথিয়াও আসছে, ঋতু আসতে পারেনি কেন তোমরা বলো? ঋতুর ফেসের স্কিনে সমস্যা আছে যার জন্য আসতে পারেনি। চলো উপরে চলো, আমার জন্য ও ডাবের পুডিং, থ্যাংক ইউ। চলো উপরে চলো। ফাইনালি গাইজ আমরা উপরে চলে আসছি। তো ইতি কেমন লাগলো? দেখো কে আসছে, রাকিব, আশা, ওরা চলে আসছে। এখানে ইতি অলরেডি মেহেদি দেওয়া শুরু করে দিছে। আর এই হচ্ছে আমাদের বর্তমান ডেকোরেশনের অবস্থা, সবাই মেহেদি দিচ্ছে এখানে। গাইজ আজকে রাকিব আসতেই চাচ্ছিল না, কারণ অনেক বেশি টায়ার্ড, সারাদিন দোকানে ছিল, এখন হচ্ছে চলে যাবে। বাই বাই। তো আমি ও যাওয়ার পর আমি মেহেদি দিতে বসবো। গাইজ আমরা কিন্তু অনেক আগে আসছি, বাট আমাদের লেট লতিফ সানজিদা সব সময় লেট করে। এই ইভেন্ট হইতেছে তোর বাসার ছাদ আর তুই এত লেট কেন সব জায়গায়? এই জন্য এত লেট একদমই ঠিক না। তো এখন হচ্ছে এখানে আমরা আরো বাকিরা মেহেদি দিচ্ছে। এও অলরেডি সবার আগে দিচ্ছে, ও সবার ফার্স্ট। তারপরে এখানে আশা দিচ্ছে এখন, ও যেহেতু ওদের থেকে বড়, তাই আমি বলছি বড় দিয়ে শুরু হোক, তারপরে ছোটরা দিবে, ঠিক আছে? হ্যাঁ
বড় দিয়ে শুরু হবে। আজকে কিন্তু নিজেও ভালো মেহেন্দি দিতে পারে, বাট আজকেও হ্যাঁ, তো এই জন্য হচ্ছে ওকে দিয়ে দেওয়া হচ্ছে। গাইস, শায়রার সাথে হচ্ছে কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি শায়রা, তুমি বলো তো, তোমার সাথে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? বলতে পারতেছো না? আমি বলি, দেখেন ওর, তোমার দেখেন, আল্লাহ, বাচ্চাটার পায়ের চারি উঠে গেছে, আল্লাহ। তো এই জন্য ও ঠান্ডা জ্বর, অনেক অসুস্থ, ঠান্ডা জ্বর, তারপরে হচ্ছে এই জন্য অনেক কান্না করতেছে। তো বুঝতেই পারতেছে না, তো ছোট একটা বাচ্চার পায়ে যখন এরকম ব্যথা পাইছে তো ওর কি অবস্থা চলতেছে। তো এই জন্য অনেক কান্না করতেছে। এখানে বসে স্যার চুপ হয়ে আছে, তাই না? হাই বলো, হাই হাই দাও, হাই হাই। ও মাশাআল্লাহ, পাপা দাও। ভেরি গুড। গাইজ, এইদিকে একটা জিনিস দেখাই, দেখেন ফ্যামিলি চারজনই ওরা সেম ড্রেস পরছে, অনেক সুন্দর লাগতেছে চারজনকে। এখন ওরা ছবি তুলবে চারজন, কারণ বরাপুর কি এই ড্রেস ভালো লাগতেছে না, গরম লাগতেছে। এই শাড়ির প্যাম্পাস দেখা যায়। এদিকে হচ্ছে সবাই মেহেদি দিচ্ছে। এই যে এদিকে 1 জন 2 জন 3 জন 4 জনের অলরেডি চলতেছে। পরে আমরা এদিকে আরো বসে আছি, আমার খালা বসে আছে, মামি বসে আছে, ওনারাও দিবে। তারপরে যে আমার আরেকটা বোন বসে আছে, আর ও দিয়ে ফেলছে। দেখি তোমার মেহেদি, এই যে। তো আমরা বাকিরাও দিব এখানে, সানজিদাও দিয়ে ফেলছে, তোরও শেষ। এখানে বরাবু বাকি। শায়রা, তুমি মেহেদি দিবা না? শায়রা দিবা? তো এইখানে আসমাপুর মেহেন্দি 1 হাত ডান, আর 1 হাত চলতেছে রানী। তারপরে আশার, তোমরা কখন দিবা? দিবা, একটু ওয়েট করো। তারপরে এখানে আশারও 1 হাত শেষ। দেখি, ওয়াও, আশারটা অনেক সুন্দর হয়েছে। তার পাশাপাশি আরেক হাত চলতেছে কাজ। আর এদিকে তোমরা দুজন তো দিবা না, আর সিনথিয়া কিন্তু আগেই দিয়ে ফেলছে। দিব না, নিচে দিবা? আবার কই দিবা? দেওয়ার উপর আবার দিবে? আচ্ছা। আর এইদিকে হচ্ছে ইতির অলমোস্ট 1 হাত শেষের দিকে, না ইতি? এখন ওই হাত পুরাটা বাকি, তারপর আবার অপোজিট সাইডও বাকি। গাইজ, এদিকে সবাই মেহেন্দি দিচ্ছে, দেখাও। এখন হচ্ছে আমিও মেহেন্দি দিব, আর আমাকে যে মেহেন্দি দিয়ে দিবে তার নাম হচ্ছে AR মেহেন্দি ডিজাইন। আর ওনার মেহেন্দির কালার এত বেশি সুন্দর, আমার দেখে অনেক ভালো লাগছে। দেখে এখন আমি দেওয়ার পর তো কালকে আপনার রেজাল্ট দেখতেই পারবেন। এখন আমার দেওয়ার পালা। তো ফাইনালি এখানে আমার জাস্ট এখন স্টার্ট করা হইলো। এদিকে অনেকেরই মেহেন্দি শেষ, আর আমারটা শুরু, আবার অনেকেরটা শুরু হচ্ছে। যেমন এই যে ইভা মাত্র বসছে মেহেন্দি দিতে এখানে। গাইজ, আমার 1 হাত দেওয়া ডান, আরো 1 হাত দেওয়া বাকি। তো ভাবলাম যে এখন এটা আমাদের ডান্সটা প্র্যাকটিস করে নিই, যেহেতু কালকে মেন প্রোগ্রাম। পারো তো ইভা? অবশ্যই আমি, তুমি ও তো মাস্টার, আমি ভুলে গেছিলাম। না, তুমি অনেক সুন্দর করে পারো। তো দেখি আমাদের এই যে টিমের তাশা, যদি না তাশা বলতে সিনথিয়া যদি না পারছে খবর আছে। হ্যাঁ, আর এই যে এখানে ইতির 1 হাত দেওয়া ডান, আর 1 হাত দেওয়া হচ্ছে। কেমন লাগতেছে ইতি? বোরিং লাগতেছে বসে থাকতে। আরে কিছু করার নেই। তো গাইজ, আমরা হচ্ছে এর মধ্যে ডান্স প্র্যাকটিস করে ফেলছি। এখন আমি আমার আরেক হাতে দিয়ে ফেলবো, বাট তার আগে আপনারা তো এখন চলে যাবেন না, বিকজ তারা এখন অনেক দূরে যাবে। তো এখন ওদেরকে আগে খাবার খাওয়াবো। দেন আমি আমার বাকি আরেক হাতে দিচ্ছি, মানে আম্মুর আর বরাপুর আন্ডারে দিয়ে দিচ্ছি ওদেরকে খাওয়ানোর জন্য। দেখেন এদিকে ইতির পা লেগে গেছে 2 হাত দিতে দিতে। ইতি এখনো তো তোমার 2 সাইড বাকি, টায়ার্ড হয়ে গিয়েছে বেচারি। আর এদিকে আসমাপুরা চলে যাচ্ছে। টাটা দিয়ে দেন। টাটা। সিনথিয়া, টাটা দাও। টাটা। তো গাইজ, আমার হচ্ছে 1 হাত দেওয়া ডান, আরেক হাত দিতে আমি এই সাইডে চলে আসছি। এখন ওই সাইডে বসাছিলাম, আর এর মধ্যে বাকিরা নিচে চলে গেছে খাবার খাওয়ার জন্য। আর এখন আমরা আসছি, আর এর মধ্যে আমাদের যারা ফটোগ্রাফার তারাও আসছে। এখানটা শুট হবে ইতির স্পেশাল। কি তুই আমার মুখ গোমরা করে আসেন আপু, চলে আসি আস্তে আস্তে। স্মাইল। এখন সবাই একসাথে, টিম ব্রাইট। উনি আমরা এখন গান ছেড়ে সবাই একটু মজা করতেছি না? আজকে এত বেশি, মানে এটা পুরো ব্যথা লাগতেছে। এত পরিমাণে চাপ ছিল যা বলার বাহিরে। আমরা দেখেন ইতির 1 সাইড মেহেন্দি দেওয়া হয়েছে, আরেক সাইড দেওয়াই হয় নাই। এখন হচ্ছে ইতি রাত জেগে জেগে মেহেন্দি দিবে। তার পাশাপাশি আমরা হচ্ছে ডালা প্যাকিং করবো, যেটা আপনারা আমার আগের ব্লগে দেখে ফেলছেন। আই ডোন্ট নো আগে যাবে না পরে যাবে, বাট দেখবেন। তো এইটা হচ্ছে কি বলবো ভাই, তোর বিয়ে দেখে ইতি আমার আর বিয়ের প্রোগ্রাম করার স্বাদ নাই। কিছু বলতে চাই? আমার তো মনে হইতেছে না আমার বিয়ে। তোর কি মনে হইতেছে? নাথিং। এত দেরি করে আসলে ইতি সব জায়গায় দেরি করে যায়। কালকে কিন্তু তাড়াতাড়ি জানিস ভাই, কালকে তাড়াতাড়ি চলে আসিস। কালকে আমার এমনি তাড়াতাড়ি এই দেখেন, এই ইতি তোর চুল খুলে গেছে দেখ। আমি এটাই তো বলি, আমি টাকলা কেন হচ্ছে? অন্তত আমার চুল ডাইনা ছিটতেছে গাইস। আল্লাহ, দেখেন গাইস ইতির চুল নাই। এখন কয়টা বাজে?
এখন বাজে হচ্ছে রাত 2টা। দেখেন ভাই, আমি ইতিকে হেল্প করতে করতে আমি নিজে কিছু করতে পারতেছি না। কি আমিও তো নিজেই কিছু করতে পারতেছি না। সামিয়া খাওয়াই দিবে, আমরা এখন পর্যন্ত খাইও না, আমার সারাদিন চুলটা কিছু নিয়ে খাই না ইতি। আমিও আচ্ছা এখন তুমি চুল বাঁধো, আর লাগতেছে কোন জায়গায়? তো গাইজ এই হচ্ছে ইতির বর্তমান অবস্থা। খুবই অবস্থা, মেকআপেরও যা তা অবস্থা। এখন বাজে হচ্ছে অলমোস্ট 6টা। কালকে তোমার হলুদের প্রোগ্রাম, তোমার রেডি হইতে যাইতে হবে। মেইন প্রোগ্রাম, এন্ড এই প্রোগ্রামটা নিয়ে আমার অনেক এক্সপেকটেশন। আচ্ছা তুই নাচবি কিভাবে ভাই, এখনো ঘুমাস নাই? আমি মনে হয় নাচতে নাচতে ওই লেহেঙ্গা পুষে হয়ে পড়ে যাবো, এটাই মনে হইতেছে। এখন তাড়াতাড়ি চল আমরা ঘুমাই, কারণ কালকে আমাদের অনেক কাজ। আমার বাসা থেকে 12:30টায় বের হইতে হবে। ইতি কয়টায় যাবি পার্লারে? 12টা 12:30। 12টা 12:30। তো বুঝতে পারতেছেন মাত্র 4-5 ঘন্টাই ঘুমাইতে পারবো। এর মধ্যে আমাদের কালকে সকালে ডালাও যাবে। ইতি তো মনে হয় তাও একটু ঘুমাইতে পারবো, বাট আমার কোনো ঘুম নাই। তো আমি এখনই ঘুমাই পড়বো, আর একটু দেরি করবো না, আর এখনই আপনাদের সাথে বিদায় নিয়ে নিব, কারণ আমাদের মেহেন্দি ব্লগটা ছিল এই পর্যন্তই। আই হোপ আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা এখনো ফুল ভিডিও দেখেন নাই, বিকজ আপনারা ফুল ডিটেলস ব্লগ পাবেন হচ্ছে ইতি চ্যানেলে, অবশ্যই ইতি চ্যানেলে যে সবগুলো ব্লগ দেখে আসবেন। টাটা।